সিপিএম সম্পূর্ণ দ্বিমুখী নীতি নিয়ে চলে। সিপিএম পরিষ্কার দ্বিমুখী নীতি নিয়ে চলে। তারা অন্য জায়গায় জ্ঞান দিয়ে বেড়াবে, কেরলে গিয়ে কংগ্রেসের সঙ্গে লড়ছে, আর বাংলায় এসে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য তারা কংগ্রেসকে হাতে নিয়ে ধরে চলছে বিজেপিকে খুশি করতে। এটা একটা দলের কোনো নীতি হতে পারে? তারা যদি ইন্ডিয়ায় জোটে থাকবে, তাহলে বাংলায় তারা তৃণমূলের বিরোধিতা করেছে, বিজেপিকে সহযোগিতা করেছে। বিজেপির সব থেকে বড় দালাল এই সিপিএম, কেবল ভোট কেটে বিজেপিকে সুবিধা পাইয়ে দেয়া। কেরলে সেখানে কংগ্রেসের সঙ্গে সিপিএম এর মারামারি, কংগ্রেসের বিরুদ্ধে নাকি তারা লড়ছে, আবার সীতারাম ইয়েচুরি গিয়ে দিল্লিতে ইন্ডিয়ার মিটিং এ বসে থাকবেন, জ্ঞান দেবেন, আবার পশ্চিমবঙ্গে এসে সেই কংগ্রেসকে সঙ্গে নিয়ে বিজেপিকে সহযোগিতা করতে তৃণমূলের বিরোধিতা করবে। এটা কোন নীতি? এটা নীতি? এটা মার্ক্সবাদের কোন পাতায় লেখা আছে যে একই দেশের এক একটা রাজ্যে এক একটা শত্রু? কোথায় লেখা আছে? মার্ক্সবাদের কোথায় লেখা আছে এটা? আজকে দিল্লিতে যারা একটা মঞ্চে বসে আছে, সীতারাম ইয়েচুরি ওখানে জ্ঞান দিতে যাচ্ছেন, তো তাহলে তাদের দল কেন কেরলে কংগ্রেসের নতুন প্রার্থীর বিরুদ্ধে লড়তে যাবেন? এই কাজগুলো তো ওরা বাংলাতেও করেছে। তৃণমূল যখন বিজেপিকে লড়ছে, এদের লড়ার ক্ষমতা নেই, শূন্যে থাকে, তারা কংগ্রেসকে সঙ্গে নিয়ে